বাবা, কথায় আছে বাবা সন্তানের জন্য সবকিছুই করতে পারে, কিন্তু কেমন হবে যদি বাবাই তার সন্তানের জীবনের পিছনে পড়ে যায়? বলছিলাম কথা 2025 সালে মুক্তিপ্রাপ্ত হরর ফ্যান্টাসি মুভি উলফম্যানের ব্যাপারে। চলুন আজকের মুভি ঘটনা শুরু করা যাক। ঘটনার শুরুতে আমাদের জানানো হয় ওরেগনে এর পূর্বে এক হাইকার হারিয়ে গেছেন। তাকে পরে অধিবাসীরা দেখেছিলেন, কিন্তু তিনি স্বাভাবিক ছিলেন না। তাকে অধিবাসীরা উলফম্যান নাম দিয়েছে। এরপরে বিশাল এক ফার্ম হাউস দেখিয়ে মুভি শুরু হয়। এখানে এক বাবা আর তার ছেলে থাকে। বাবা তার ছেলেকে কড়া অনুশাসনে বড় করছেন। ছেলেটার মা ছিল না, তার বাবা তাকে একাই মানুষ করছেন। দেখা যায় তারা শিকারে বের হয়েছে। ছেলেটার নাম ব্লেক। শিকারের এক পর্যায়ে ব্লেক হঠাৎ করে তার বাবা থেকে আলাদা হয়ে পড়ে। শিকারের সময় ব্লেক হঠাৎ করে কিছু একটা দেখে খুব ভয় পেয়ে যায়। ব্লেকের বাবা ব্লেককে খুঁজে পেতেই খুব বকাবকি করে তার থেকে আলাদা হওয়ার জন্য, কারণ জঙ্গল মোটেই সেফ নয়। একটু পরে ব্লেকের বাবাও কিছু একটা দেখে খুব ভয় পেয়ে যায় আর ব্লেককে নিয়ে তড়িঘড়ি করে শেল্টারে যায়। ব্লেককে তার বাবা বাঁচিয়ে নিয়ে বাসায় ফিরে যায় আর দেখা যায় কাউকে তিনি বলছেন তিনি উল্ফম্যান দেখেছেন। এ সময় ব্লেকের বাবা হাতে ট্যাটু দেখি আমরা জানতে পারি তার নাম লাভেল। ওই দিনই রাতে লাভেল তার বন্ধুর সাথে উল্ফম্যানকে মারতে যেতে চায়, কারণ সে তার ছেলেকে সুরক্ষিত দেখতে চায়। ঘটনা 30 বছর পর দেখানো হয়। দেখা যায় ব্লেক এখন শহরে থাকে। তার সুন্দর একটা মেয়ে আছে, তার নাম জিঞ্জার। আর সে তার মেয়েকে খুবই ভালোবাসে। এমনকি সে তার মেয়ের দেখাশোনা করার জন্য ফুল টাইম বাসায় থাকে এবং লেখালেখি করে। তার ওয়াইফ একজন সাংবাদিক, তার নাম শার্লেট। শার্লেট সবসময় খুব ব্যস্ত থাকতো। এ সময় দেখা যায় একটা খাম নিয়ে এসে ব্লেককে দিতে। এ সময় ব্লেক বলে সে জানতে পেরেছে তার বাবা মারা গেছে আর তাদের পুরনো বাড়িটা এখন তার হয়েছে। আরও জানা যায় ব্লেক বড় হয়ে তার বাড়ি ছেড়েছে, এরপর আর তার বাবার খোঁজ নেয়নি। তারা ঠিক করে তারা এবার সেই বাড়িতে যাবে সামার ভ্যাকেশন কাটাতে। এতে শার্লেট একটু রেস্ট পাবে, তার মেয়ের সাথে তার সময় কাটাতে সুযোগ পাবে। পরের দিনই ফুল ফ্যামিলি বেরিয়ে পড়ে। জার্নিটা জঙ্গলের মাঝ দিয়ে, পুরো ফ্যামিলি এনজয় করছিল। সামনে এগুতে এগুতে দেখা যায় হঠাৎ করে রাস্তা বন্ধ। তারা ঠিক করে জিপিএস এর হেল্প নেবে, কিন্তু দেখা যায় ফোনেও কোনো নেটওয়ার্ক ছিল না। দূরে দাঁড়ানো একটা লোককে দেখে তারা ডাক দেয়। এরপরে দেখা যায় সেটা আসলেও ব্লেকের বন্ধু, তার নাম ডেরেক। সেই বলে যে সে তাদেরকে তাদের বাবার ফার্ম হাউসে নিয়ে যাবে। ডেরেক বলছিল সন্ধ্যার আগে তাদেরকে বাসায় ফিরতে হবে, কিন্তু দেখা যায় ততক্ষণে রাত হয়ে গিয়েছে। রাস্তার মাঝে হঠাৎ করে একটা 2 পায়ে দাঁড়ানো জন্তুকে দেখে জন্তুটাকে বাঁচাতে গিয়ে ব্লেক অ্যাক্সিডেন্ট করে বসে। গাড়িটি উল্টো হয়ে গাছের মধ্যে আটকে যায়। ডেরেক নিচে পড়ে যায়। ততক্ষণে শার্লেট জিঞ্জারকে নিয়ে গাড়ির ওপরে উঠে বসেছে। আর ব্লেক তখন উইন্ডো আটকাতে গেলে তার হাতের ওপরে জন্তুটি আঁচড় কেটে বসে। ডেরেককে জন্তুটি টেনে নিয়ে চলে যায়। তারা কোনো মতে গাড়ি থেকে বেঁচে ব্লেক তার ফ্যামিলিকে নিয়ে বাবার বাসায় পৌঁছানোর চেষ্টা করে। এ সময় তাদেরকে ধাওয়া করে জন্তুটি। অল্পের জন্য তারা বেঁচে যায়। দরজায় এসে জন্তুটি আঘাত করতে থাকে। এরপরে ব্লেক দরজা সিকিউর করার কাজে লেগে পড়ে। বিদ্যুৎ সংযোগ ঠিক করার পরেই ব্লেক তার ফ্যামিলির খেয়াল রাখতে শুরু করে। সে কোনোভাবেই তার ফ্যামিলির কোনো ক্ষতি হতে দিবে না। সে দাঁড়িয়ে থেকে চেক করতে থাকে বাইরে সে জন্তুটি আছে কিনা। এরপরে সে দরজা সিকিউরের কাজে লেগে পড়ে। ব্লেকের ওয়াইফের কাছে এই সবকিছুই ছিল নতুন। সে ব্লেককে জিজ্ঞাসা করতে থাকে। এরপর দেখা যায় ফোনে নেটওয়ার্ক না থাকার কারণে তারা রেডিওর মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছে। এ সময় শার্লেট এক গুচ্ছ চাবি খুঁজে পায়। এ সময় দেখা যায় ব্লেকের ঘ্রাণ শক্তি প্রখর হয়ে গিয়েছে। সে তার বাবার রেখে যাওয়া অনেক পুরনো মাংস তুলে খেতে শুরু করে। হঠাৎ করে তার দাঁত খুলে হাতে চলে আসে। শার্লেট দ্রুত করে ব্লেকের ট্রিটমেন্ট শুরু করে। আর দেখা যায় সেই সময় তার হাজবেন্ডের হাতে খুবই বেশি বড় ঘা ছিল, যেটা আঘাত পেয়েছিল সে গাড়িতে থাকা অবস্থায়। শার্লেট দ্রুত করে ব্লেককে ব্যান্ডেজ করে দেয়। শার্লেট ব্লেকের এই অবস্থা দেখে একদমই এখানে থাকতে চাচ্ছিল না, কিন্তু তাদের গাড়ির অবস্থা খুবই বাজে। তারা ঠিক করে পরদিনই তারা বেরিয়ে পড়বে। এরপর দেখা যায় ব্লেক কোনো কিছুই স্বাভাবিকভাবে করতে পারছিল না। সে তার মেয়ের সঙ্গে চেঁচিয়ে কথা বলতে থাকে, যেটা সে এর আগে কখনোই করেনি। তার ওয়াইফ এগুলো দেখে খুবই আশ্চর্য ছিল। সে ভাবছিল ব্লেকের কি হচ্ছে, তার অবশ্যই কিছু করা উচিত। এই সময় আমরা দেখতে পাই ব্লেক একদমই স্বাভাবিক নেই। তার হাতও ঠিকভাবে কাজ করছিল না। সে নর্মালি ব্লেক মারতে পারছিল না। এরপরে দেখানো হয় ব্লেক হঠাৎ করে জন্তুর মতো করে পানি খাচ্ছে। দোতলা থেকে অনেক জোরে শব্দ হচ্ছিল দেখে সে চেক করতে যায়। গিয়েই দেখে সেখানে একটা মাকড়সার শব্দ হচ্ছে। সে আশ্চর্য হয়ে যায়, কারণ তার তো এত জোরে শব্দ পাওয়ার কথা ছিল না, অথচ মাকড়সার শব্দ তার কাছে মনে হচ্ছিল বড় কোনো জন্তুর শব্দ। তার ঘ্রাণ শক্তি তীব্র হয়ে গিয়েছিল। সে একটুও রেস্ট নিচ্ছিল না। তার ওয়াইফ তাকে নিয়ে চিন্তিত ছিল। হঠাৎ বাইরে থেকে জন্তুটি ব্লেককে অ্যাটাক করে বসে। তার ওয়াইফ তাকে কোনো ক্রমে বাঁচিয়ে নেয়। জন্তুটির এবারের অ্যাটাকে ব্লেক খুবই আহত ছিল। সে এই সময় অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে প্রথমেই সে তার মেয়ে আর ওয়াইফকে খুঁজতে শুরু করে। বেসমেন্ট থেকে তার ওয়াইফের কণ্ঠ শুনতে পেয়ে সে গিয়ে দেখে তার ওয়াইফ তখন রেডিওতে কারোর সঙ্গে যোগাযোগ করছে। শার্লেট তখন খুবই ভেঙে পড়েছিল। সে ব্লেককে যে কোনো উপায়ে বাঁচাতে চায়। এ সময় দেখা যায় ব্লেকের ভিশনেও পরিবর্তন এসেছে।
ব্লেকের বডির ওপরে কোনো কন্ট্রোল ছিল না। সে হঠাৎ করে কাপড় নষ্ট করে ফেললে শার্লেট তাকে নিয়ে ওপরে যায়। ব্লেকের চুল উঠেও চলে আসছিল। এরপর দেখা যায় ব্লেক কথা বলার চেষ্টা করতে কথা বলতে পারে না, সেই জন্য শার্লেট তাকে লিখতে দেয় যে লিখে যাতে করে সে প্রকাশ করে তার কেমন লাগছে। ব্লেক তাকে লিখে জানায় যে সে মারা যাচ্ছে, কিন্তু শার্লেট বলে তাকে বাঁচতে হবে তার আর তার মেয়ের জন্য। শার্লেট যা বলছিল ব্লেক কোনো কিছুই বুঝছিল না, আর ব্লেক যখন বলে যে সে কিছুই বুঝতে পারছে না, সেই কোনো কথাই শার্লেট তখন বুঝছিল না। ব্লেকের ভীষণেও পরিবর্তন এসেছিল। শার্লেট লক্ষ্য করে ব্লেকের হাতের ইনফেকশন খুবই বেড়ে গিয়েছে। শার্লেট এটাকে চেক করার জন্য খুলতেই ব্লেক নিজের হাতের মাংস ছিঁড়ে খেতে শুরু করে। শার্লেট এটা দেখে যেমন ভয় পায় ঠিক তেমনই সে ভেঙেও পড়ে, কারণ তার এখন কি করা উচিত সে কিছুই বুঝছিল না, আর এখান থেকে বের হওয়ার জন্য তাদের কাছে কোনো গাড়িও ছিল না। হতাশা নিয়ে শার্লেট বাইরে দেখার সময় সে দেখতে পায় ব্লেকদের পুরনো গাড়িটাকে। শার্লেট ঠিক করে যেভাবে হোক তার হাজবেন্ডকে নিয়ে সে বের হবে। বেসমেন্ট থেকে সেই পুরনো চাবির গোছাটি তুলে নিয়ে আসে। গাড়িটি যেহেতু বেশ পুরনো সেহেতু গাড়িটি শকের মাধ্যমে চালু করা সম্ভব, সেই জন্য সে প্রস্তুতি নিয়ে ফুল ফ্যামিলির সঙ্গে বের হয়। শক দিয়ে কোনো মতে গাড়ি চালু করার সঙ্গে সঙ্গে দেখা যায় গাড়ির সামনে জন্তুটি এসে হাজির আর তাদের ওপরে অ্যাটাক করে বসে। তারা পালিয়ে বাঁচার চেষ্টা করে। একসময় দেখা যায় ব্লেক তার ফ্যামিলিকে বাঁচাতে ইশারায় শার্লেট আর জিঞ্জারকে বলে বাড়ির ভিতরে যেতে, আর সে নিচে নেমে দৌড় দেয় যাতে করে জন্তুটি তাকে ফলো করে আর তার ফ্যামিলি বেঁচে যায়। শার্লেট জিঞ্জারকে নিয়ে বাসায় ফিরলে জিঞ্জার খুব কান্না করে তার বাবার জন্য। শার্লেট তখন বোঝায় তোমাকে সেভ করাই আমাদের মেন কাজ। একটু পরে ব্লেক বাসায় ফেরে। তার অনেক পরিবর্তন হয়েছে। তার ওয়াইফ দরজা খুলে তাকে ভেতরে ঢুকিয়ে নেয়। শার্লেট স্তব্ধ হয়ে যায়। এদিকে দেখা যায় জিঞ্জার তার বাবার মাথায় হাত রেখে বলে, বাবা আমি জানি তুমি আমাকে নিয়ে খুব চিন্তিত, তোমার সবকিছু ঠিক হয়ে যাবে বাবা, তুমি চিন্তা করো না। এই সময় দেখা যায় ব্লেক তার মেয়েকে অন্যভাবে দেখছিল। তার ভীষণ পুরোপুরি চেঞ্জ। হঠাৎ করে ব্লেক বমি করে আর দেখা যায় তার মুখ থেকে কাটা একটি আঙ্গুল বের হয়ে এসেছে। আঙ্গুলটাকে হাতে নিতে ব্লেক হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে পড়ে। সে তার ওয়াইফকে অ্যাটাক করে বসে, কিন্তু কিছু একটা তাকে আটকায়। সে এখনো তার ওয়াইফকে খুব ভালোবাসে। ব্লেক এখানে রিয়েলাইজ করে সে তার ওয়াইফকে খুবই ভালোবাসে আর তার ওয়াইফও তাকে খুবই ভালোবাসে। আর এটা বুঝতে পারার জন্য সে এখানে ঠিক করে তার অবশ্যই উচিত তার ফ্যামিলিকে ছেড়ে যাওয়া। সে দরজা খুলে বাইরে বের হতে গেলে বাইরে এসে জন্তুটি তার উপরে অ্যাটাক করে বসে। জন্তুটির সাথে ব্লেকের ফাইট শুরু হয়, কিন্তু ব্লেক কোনো মতেই পেরে উঠছিল না। জন্তুটার প্রচুর শক্তি। শার্লেট এই সময় ব্লেককে বাঁচানোর জন্য জন্তুটির উপরে অ্যাটাক করে বসে আর দেখা যায় জন্তুটি ব্লেককে ছেড়ে শার্লেটের উপরে অ্যাটাক করে বসে আর তার হাতের আঙ্গুলগুলো ছিল না। ব্লেক শার্লেটকে বাঁচিয়ে নেয়, কিন্তু জন্তুটির সঙ্গে ব্লেক পেরে উঠছিল না। ব্লেককে জন্তুটি প্রচুর মারে আর এরপর দেখা যায় ব্লেককে টানতে টানতে জন্তুটি নিয়ে যাচ্ছে। আর এই সময় শার্লেট জন্তুটির ওপরে অ্যাটাক করে বসে, কিন্তু জন্তুটি তখন শার্লেটকে অ্যাটাক করতে যায়। আর এগুলো দেখে ব্লেক এতটা রেগে যায় যে জন্তুটিকে সে শেষমেশ কামড়ে খুন করে। এগুলো দেখে শার্লেট খুবই ভীত ছিল। জন্তুটির হাতে তখন আমরা সেই ট্যাটুটি দেখতে পাই যে ট্যাটুটি এর পূর্বে ব্লেকের বাবার হাতে আমরা দেখেছিলাম। ব্লেক বুঝতে পারে আসলে তার বাবা মারা গিয়েছিল না, সে জন্তু হয়ে গিয়েছিল। সে বুঝতে পারে সে নিজেও পরিবর্তিত হবে। সঙ্গে সঙ্গে সে বাসা থেকে বের হয়ে যায় আর দেখা যায় ব্লেকের মধ্যে পরিবর্তনের শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে ব্লেক পুরোপুরি জন্তুতে পরিণত হয়ে যায়। ব্লেকের ভিশনে পুরোপুরি পরিবর্তন এসেছে। দেখা যায় সে জঙ্গলের মধ্যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, একদম দিনের মতো। হঠাৎ করে শার্লেট বাসার উপর থেকে শব্দ শুনতে পেয়ে সজাগ হয়ে যায়। সে খুঁজতে থাকে কোথা থেকে শব্দ আসছে। এই সময় দেখা যায় বাসার ভেতরে চিমনি দিয়ে অলরেডি ব্লেক ঢুকে পড়েছে। ব্লেক তখন একদমই সেন্সে নেই। সে নিজের মেয়ে আর ওয়াইফের ওপরে আক্রমণ করে বসে। এই সময় শার্লেট তার থেকে বাঁচার জন্য দৌড়িয়ে পালায় আর তারা গিয়ে ঢোকে ফার্মের ভেতরে। আর দেখা যায় সেখানেও ব্লেক পৌঁছে গিয়েছে। ব্লেক এখানে তাদের ওপরে আক্রমণ করে বসে। দেখা যায় সেখানে একটা ফাঁদ পাতা ছিল আর সেই ফাঁদে ব্লেকের পা আটকে যায়। আর ব্লেককে দেখা যায় সেখানে নিজের পা নিজেই কামড়ে ছিঁড়ে সেখান থেকে বের হয়। আর এরপরে ব্লেক ধাওয়া করতে শুরু করে শার্লেটদেরকে। শার্লেটরা পালাতে পালাতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে আর ব্লেক এখানে পিছনে ধাওয়া করছিল। এরপরে দেখা যায় শার্লেট গিয়ে ডেরেকের সেই বন্দুকটাকে খুঁজে নেয়। শার্লেটকে দেখা যায় সে জিঞ্জারকে নিয়ে সেই শেল্টারে লুকিয়েছে, যেটাতে এর পূর্বে ব্লেক আর তার বাবাকে আমরা লুকাতে দেখেছিলাম। দেখা যায় ভোর হতে শুরু করেছে আর ব্লেকও তাদেরকে খুঁজে পেয়েছে। এরপর দেখা যায় সে আসলে আক্রমণ করছে না, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। সে চাইছে শার্লেট তাকে মেরে ফেলুক, নয়তো সে উল্ফম্যানের মতো জন্তু হয়ে সবার ক্ষতি করে বেড়াবে। গুলি করছে না দেখে ব্লেক তাদের উপরে অ্যাটাক করে বসে আর হঠাৎ করেই শার্লেট গুলি করে বসে। আর দেখা যায় ব্লেকের বডির পাশে তারা বসে থেকে কান্না করছে। জিঞ্জার এখানে ব্লেককে বলছিল, বাবা তুমি এখন রেস্ট করতে পারো, আমরা একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। এখানে প্রচন্ড ভেঙে পড়ে শার্লেট। এরপরে শার্লেট জিঞ্জারকে নিয়ে সেখানে এসে দাঁড়ায় যেখানে এর পূর্বে ব্লেক আর তার বাবাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি। এভাবেই শেষ হয় এই মুভিটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।